আগামী দিনে ইন্ডিয়ান মার্কেট কেমন যাবে সেটা নির্ভর করছে 70 থেকে 80% আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার উপর। ইন্ডিয়ান ইকোনমি যথেষ্ট শক্তিশালী, আগামী দিনে আরো ভালো হবে। তবে কোনো দেশের ইকোনমির সঙ্গে সেই দেশের শেয়ার বাজার সবসময় সমানুপাতে চলে না। যে সমস্ত দেশের ইকোনমি অলরেডি গ্রো করে গেছে তাদের স্টক মার্কেট বেশিরভাগ সময় এক জায়গায় দাঁড়িয়ে যায়, বাড়েও না পড়েও না। গুগলে যদি সার্চ করেন ইন হুইচ কান্ট্রি ইকোনমি ইজ গ্রোয়িং বাট স্টক মার্কেট ইজ নট গ্রোয়িং, দেখুন কি লেখা দেখাচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, countries with high GDP growth tend to have low stock market returns. Over the past 10 years, the top quartile of countries, the highest GDP growth, had an average annualized return of 0.10%, while the bottom quartile had an average annualized return of 3.42%. এর মানে হলো যে সমস্ত দেশ অর্থনীতিতে উন্নত, টপ জিডিপি যে সমস্ত দেশের, বিগত 10 বছরে তাদের বাৎসরিক রিটার্ন হয়েছে মাত্র 0.10%, যেখানে যে দেশগুলো জিডিপি নিচে আছে তাদের বাৎসরিক রিটার্ন হয়েছে 3.42%. দেখুন আরো কি বলছে। চায়না's economy has basically tripled over last 10 years, but the stock market and the earnings of the public companies have been pretty flat. Why hasn't China been able to convert their economic growth into earning growth? মানে হলো চীনের ইকোনমি বিগত 10 বছরে প্রায় 3 গুণ হয়েছে, কিন্তু তাদের স্টক মার্কেট মানে পাবলিক কোম্পানিগুলোর সেইভাবে বাড়েনি। বুঝতে পারছেন ব্যাপারটা? এরকম আরো অনেক উদাহরণ আছে। তাহলে বুঝতেই পারছেন ইকোনমি বাড়লেই ভালো রিটার্ন পাওয়া যাবে এরকম কোনো নিশ্চয়তা কিন্তু নেই। আজ থেকে 10-15 বছর আগে যারা মার্কেটে ঢুকেছিলেন তারা যেরকম রিটার্ন পেয়েছে, দয়া করে আগামী 10-15 বছর সেরকম রিটার্ন আশা করবেন না, কারণ ইন্ডিয়ান ইকোনমি অনেক স্টেবল হয়ে গেছে। তবে এরকম অবস্থাও হবে না যে 0.10% রিটার্ন দেবে, কারণ ইন্ডিয়ার ইকোনমি এখনো গ্রোয়িং। ক্রমশ যত ইকোনমি স্টেবল হবে পার্সেন্টেজ অফ রিটার্ন কিন্তু তত কম হবে, এটা কিন্তু শিওর। সম্প্রতি আমরা দেখেছি আমেরিকাতে শেয়ার বাজার দৌড়তে শুরু করেছে। এটার কারণ শুধু কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসা নয়। গত 7ই নভেম্বর ফেডারেল রিজার্ভ, যেটা আমেরিকার সেন্ট্রাল ব্যাংক, ইন্টারেস্ট রেট 25 বেসিস পয়েন্ট কমিয়েছে। এই রেট কাটের ব্যাপারটা কি সেটা এই ভিডিওতে ডিটেলসে ঢুকছি না, শুধু জেনে রাখুন রেট কমলে বাজারে টাকার যোগান বাড়ে, অর্থনীতি গতি পায়, শেয়ার বাজার ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়। আমেরিকার ক্ষেত্রে এটা হয়েছে। আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংক হলো আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আগামী ডিসেম্বরের 4 থেকে 6 তারিখে এদের মনিটারি পলিসি মিটিং আছে। দেখা যাক আরবিআই ইন্টারেস্ট রেট, যেটাকে আমরা রেপো রেট বলি, সেটা কমায় কিনা। যদি কমায় ডিসেম্বর থেকেই দেখবেন বাজারে গতি আসবে। দেখুন আমাদের অর্থমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল কি বলেছে আরবিআই শুড কাট ইন্টারেস্ট রেট, মানে আরবিআই এর ইন্টারেস্ট রেট কমানো উচিত। এরকম ভাবে কোনো কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলতে পারে না, যাই হোক বলেছে। তার মানে এটাই দাঁড়ায় যে অর্থমন্ত্রকও চাইছে যে আরবিআই ইন্টারেস্ট রেট কমাক। আমরাও আশা করছি আরবিআই রেট কমাবে। তবে মুদ্রাস্ফীতি ও ইউএস ডলারের সাপেক্ষে টাকার দামের পতন আরবিআই রেট না কমানোর একটা কারণ হতে পারে, কারণ রেট কাটের ফলে এগুলো হাতের বাইরে চলে যেতে পারে। দেখা যাক কি হয়। তবে রেট না কমালেও মার্কেট অবশ্যই বাড়বে, কিছুটা দেরি হবে। এই যা বিয়ার মার্কেট হওয়ার সম্ভাবনা কোনোভাবেই নেই।